কই গা? বলি সামনেই বনদুর্গার পুজো আছে গা। মা সকলকে বাঘের হাত থেকে রক্ষে করেন, তাই ভক্তদের মায়ের নামে কোনো সিদে দেবে নাকি? তোমাদেরও তো দেখছি পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে গা? আচ্ছা আমি দেখি। ও মা, এই যে বনদুর্গারে পুজো গা। বনবেবীও ডাকে অনেকে। তা মা, তোমরাও এনার পুজো করো বুঝি? জানতুম নে তো। তুমি কি কইলে? বনদুর্গার মূর্তি ইনি তোমাদেরকে বাঘের হাত থেকে রক্ষা করেন? হ্যাঁ গা মা, তোমরা জানো নে রাজা দক্ষিণ রায়ের অঞ্চলে যদি মা বনদুর্গার ভক্তরা যায় আর রাজা যদি তাকে মারতে চায়, মা স্বয়ং তাদের উদ্ধার করেন। সুদূরবন অঞ্চলে এ কথাখানা সবাই জানে। দক্ষিণ বাদা হলো গিয়ে রাজা দক্ষিণ রায়ের রাজত্বী। সেখানে সকলে রাজাকে উৎসুক দেয়। আর এরা হলো সোদরডাঙ্গার বাসিন্দে। মা বনদুর্গার ভক্ত, বুঝলে মা? এখন একটু একটু বুঝছি জানো তো। আমার মনে হচ্ছে তোমরা এমনি এমনি এখানে আসোনি, মা স্বয়ং তোমাদেরকে এখানে পাঠিয়েছেন আমাদেরকে রক্ষা করার জন্য। জানো তো বাচ্চা, দক্ষিণ বাদায় আমার বেচারা বড্ড বিপদের মধ্যে আছে। আমার নাতিও সেখানে গেছে, আমার জামাইও কাল সেখানে রওনা হবে। আর আজ সকালে দক্ষিণ রায়ের পুজোরীরা এসেছিলেন আমাদের বাড়িতে আমাদের পালিত পশু উৎসুক নেওয়ার জন্য। আমি দিইনি জানো তো, আমি দিইনি। ওরা তো কেষ্টের জীব, ওরা অসহায়, ওদেরকে কি উৎসুক দেওয়া চলে বলো? ও বাচ্চা, তোমরা তোমরা এখানেই পুজো করো নি গো? তাহলে আমিও পুজো করতে পারবো, মায়ের শরণ নিতে পারবো। হে কি কইলে গা মা? এই কথা কানা তো তুমি মন্দ কওনি। ওলো তোরা শুনছিস? মায়ের পায়ে এখানেই অজ্ঞ দে তোরা। মাকে ফুল দিয়ে সাজা দেখিনি? তোমরাও মাকে ফুল দিয়ে সাজাও। এখানেই তবে মায়ের পুজো শুরু করা যাক।
মা, মা তেনাকে রক্ষে করো মা। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়, তুমি দেখো। কি হয়েছে গা মা তোমার? ও মা, দেখে তো মনে হচ্ছে স্বামীর জন্য মনটা বড় ব্যাকুল হয়ে আছে। কেঁদো নে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, মায়ের সিঁদুর তোমার শীতেতে পরিয়ে দিই, দাঁড়াও। ও মেয়েরা, আর কিছু না গিয়ে আমাকে কইবে, কেমন? কোনো দ্বিধাবোধ করবে না। ও বাচ্চারা, তোমাদের সুমুখে আরেকটি যে মেয়ে ছিল, সে কোথায় গেল?
কই জানি না তো, আমরা তো কেউই ওকে চিনি নি। এই বাড়ির সমুখে দেখা হয়েছিল। তাহলে রানীমা আমরা এখন আসি। হ্যাঁ এসো। কথা শুনি, শুনতে পারছিস আমার কথা? কথা শুনি। একটু ওঠো দেখি বউ। কষ্ট করে ওঠো। কি টনটনায়? যা খাচ্ছ হজম হয় না বমি হয়? দু একবার তো বমি করেছে। আসলে ঠাকুরপো তো এখানে নেই, আমি তাই ভাবলাম বুঝি ভয় থেকেই বমি করছে। যা শুধুলো, হ্যাঁ কিনা কিছু কও। খুব ভালো খবর আছে গিন্নিমা, খুব ভালো খবর আছে। এবার কিন্তু আমি রানীমার থেকে মোটা বকশিস নেব। নাতির ঘরে পুতি আসছে, কি কম কথা। কইছো কি তাই? হ্যাঁ তো মহা সুখবর। কই দেখি ভীষণ দেখি মা। ভালো থাকো মা, সুখে থাকো, সকলকে নিয়ে একদিন সুখে সংসার করো। ও দাই আমার সঙ্গে এসো, মাকে তো সুখবর কানে দিতে হবে। ভালো থাকো মা, ভালো থাকো। এসো বচট খুকি, কোথায় রে? তোর পুজো শেষ হলো? কিন্তু দিদি, এই কপরখানা যার সবার পেতমে জানার কথা, সেই তো শুনলো না। ও দিদি, আমার খুব ভয় হচ্ছে গো দিদি। তিনি কপরখানা আদৌ শুনতে পাবেন তো? ভীষণ, এসব কি কথা কইছিস তুই? এসব কথা এখন চার দেখিনি। নে একটু শো শো, আস্তে আস্তে শো দেখি, আস্তে শো। শোনো, কি হয়েছে তোর? কি হলো, এমন করছিস কেন? কি হয়েছে? খারাপ একটা স্বপ্ন দেখলাম। খারাপ একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছিস তুই? কনে কি স্বপ্ন দেখেছিস? ভয়ানক একখান মুখ দিদি, ভয়ানক একখান মুখ।
গোপাল কর্তা। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। বুঝে চারদিক তছনছ হয়ে আছে, রাজা এসেছিল। জগা সর্দার টেনে নিয়ে গেছে কর্তারে, টেনে নিয়ে গেছে গো, টেনে নিয়ে গেছে, সব পুলিশ হয়ে গেছে গো জগা সর্দার, সব পুলিশ হয়ে গেছে গো। যাও রানীমারে গিয়ে খবর দাও, তার নাতিরে বাঘে টেনে নিয়ে গেছে। গোপাল কর্তা, গোপাল কর্তা। আয় সাবধানে আয় দিকে। আয় পেছন পেছন্ন বাবা মশাইকে পেন দান করো। আপনার কিন্তু বংশধর আসছে এবার, তাই মন ভরে পেছন্নকে আশীর্বাদ করেন। যা থাক না, থাক, আর এখন প্রণাম করতে হবে না। আজ যদি সে যদি বেঁচে থাকতো কত খুশিটাই না হতো। খুব খুশি হতো রে, খুব খুশি হতো। আচ্ছা মা শোনো, ভালো কথা, তুমি যদি শরীরে কোনো অসুস্থতা বোধ করো তাহলে কিন্তু সংকোচ করো না, তুমি তোমার শাশুড়ি মাকে জানিও, বুঝেছো? জগদম্বা, আমি তো দক্ষিণ বাদার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমি রাঘবকে বলে যাব। যদি কোনো দরকার লাগে তুমি কিন্তু ওই দায়ীর ভরসায় থেকো না, তুমি ডাক্তার দেখো। আর মেয়েটা তো কিছু খাওয়া দাওয়া করে না, ও খাওয়া দাওয়াটা একটু দেখো। তা সৌঠাওর এত কি পরামর্শ দিচ্ছে শুনি পেছন্ন? তার তো দেখছি চিন্তার আর শেষ নেই। তা মতুর, এত চিন্তার কি আছে? আমি তো এখানে আছি নাকি, এত চিন্তা করতে হবে না। পেছন্ন, একবার এদিক মানে আয় দেখিনি, তোর মুখখানা ভালো করে দেখি। ওমা কি করছিস কি? এই সময় ঝুঁকতে আছে নাকি? একদম ঝুঁকবি না। তুই আমাদেরকে যে ভালো একখানা খবর দিলি, তাই আমার মনে হলো আমার নাত বউকে তো আমার কিছু দেওয়া উচিত। এই নে তোর জন্য ছোট্ট একখানা উপহার। তা কি কমলা, তোর কি একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে? এত কষ্ট পাস নে, তুইও পাবি, একটু সবুর কর। দিদমা কি যে করুন, আর লজ্জা পেতে হবে না তোমাকে। জানো তো মধু, এমন একখানা খবর পাওয়ার পর আমার মনখানা একেবারে হালকা লাগছে। আমি যেন ভেতরে ভেতরে মা বনদুর্গার আশীর্বাদ বুঝতে পারছি। এমন একখানা ভালো খবর পাওয়ার অর্থ হলো ভোপাল ওখানে নিরাপদে আছে। আর আমি কইছি মতো, তুমি ওখানে ভালোই ভালোই গিয়ে সব কাজ মিটিয়ে ভোপালকে নিয়ে নিরাপদে বাড়িতে ফিরবে।